ভগবানকে তুমি তোমার অন্তরটা দিয়ে দাও, বাস। তুমি তোমার মনটা গোবিন্দকে অর্পণ করো, সেটাই প্রসাদ হয়ে যায়। জীবিত থাকতে এই যে দেহরূপী পিণ্ডটা, এই পিণ্ডটা গোবিন্দকে অর্পণ করে দাও, তাতেই উনি প্রসন্ন। উনার কিচ্ছু প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন, ওনার কাছে সব আছে। বলে প্রত্যেকে সব এসেছে। উনি কে? বলে উনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। উদয়পুর শহরের মালিক নয় কিন্তু, বা ত্রিপুরার মালিক নয়। কার? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা তৈরি হচ্ছে, খাদ্য বস্তু থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, ধান গম থেকে শুরু করে, মিষ্টি হালুয়া পোলাও যা কিছু আছে না, সবকিছু উনার মাধ্যমে তৈরি হচ্ছে। তো সবকিছু তো উনারই। উনাকে খাওয়ানোর কোনো প্রয়োজন আমাদের নেই। তারপর আমরা কেন খাওয়াই? বলে ভগবানের সঙ্গে আমাদের একটা ভাব। কিসের ভাব? যেরকম আমরা যদি বিশ্বাস করি যে ভগবানের মধ্যেও প্রাণ আছে, প্রাণ প্রতিষ্ঠা হয়তো মূর্তির মধ্যে, তার মানে কি? দেখুন, আপনার বাড়িতে মূর্তি আছে, শ্রী বিগ্রহ আছে বা ফটো আছে, যদি আপনি মানেন যে উনার মধ্যে ভগবান আছে, মানে তো সবাই, যার যার বাড়িতে ফটো আছে, মূর্তি আছে, শালগ্রাম শিলা আছে, গোপাল আছে, যাই কিছু আছে, আমরা কি মানি যে সেখানে ভগবান আছে? আছে কি জানি? আছে তো? অবশ্যই আছে। যদি ভগবান থাকে তাহলে ভগবানেরও শ্বাস প্রশ্বাস ইত্যাদি চলছে তো। তো আমরা যেরকম শ্বাস প্রশ্বাস ফেলি, আমাদের কি করতে হবে? বলে খেতে হয়। তো ভগবান যেহেতু শ্বাস প্রশ্বাস ফেলছে, আমাদের মনে তো সেই ভাবতেই আসা উচিত যে ওনারও তো খিদে লাগবে না? তো আমি যে খাচ্ছি, আমার গোবিন্দ খেয়েছে কিনা সেটা কি আমরা দেখছি কি? দেখতে হবে। সেও খায়। কে বলছে সে খায়? তুমি তাকে ভক্তি করে, শ্রদ্ধা দিয়ে যা কিছু অর্পণ করবে, সঙ্গে সঙ্গে ভগবান কি করে? বলে সেগুলি সাদরে গ্রহণ করে। বলে কিচ্ছু নেই, শুধু জল আর কলসি দিল, সে সেটা সাদরে গ্রহণ করিয়া থাকে। সেই বৃক্ষ পড়ার শব্দ শুনেই সঙ্গে সঙ্গে নন্দ বাবা দৌড়ে চলে এসেছেন। এসেই দেখছে কি? বলে এসেই দেখছে বৃক্ষের মাঝখানে আমাদের নন্দলাল বসে বসে খেলা করে। সঙ্গে সঙ্গে নন্দ বাবা গোপালকে কুলে নিলেন, মানে কুলের মধ্যে নিয়ে নিলেন, আর নিয়ে বলতে লাগলো, যদি আজকে আমাদের গোপালের কিছু হয়ে যেত, এত বড় বড় দুটা বৃক্ষ পড়েছে গোপালের উপর, যদি আজকে আমাদের এই গোপালের কিছু হয়ে যেত। তাই সমস্ত ব্রজবাসী মিলে বিচার করলেন যে এই গোকুলে আর থাকা সম্ভব নয়, কেননা নিত্য নতুন কোনো না কোনো ঘটনা ঘটেই চলছে। তাই এখান থেকে চলে যাওয়াই ভালো। সমস্ত ব্রজবাসীগণ মিলে এই বিচার করছে। নন্দবাবা বললেন, তাহলে যাবে কোথায়? সবাই বলছে আমরা অন্যত্র কোথাও চলে যাব, কিন্তু এই গোকুলে আর থাকবো না। কেননা এই গোকুলে গোবিন্দের জন্য শুধু বিপদই বিপদ আসছে, একটার পর একটা। পুতনা এসেছে, আরো কত কত করে আমরা শুনলাম, কিন্তু কোথাও চলে যাব, কিন্তু এই গোকুলে আর আমরা থাকবো না। বলে কেন, কি হয়েছে? বলে আমাদের কানায়ের যদি কোনো কিছু হয়ে যায়, আমাদের গোবিন্দের যদি কিছু হয়ে যায়, তাহলে নন্দবাবা বললেন, আচ্ছা আমার কানায়ের জন্য তোমাদের এত চিন্তা? আমার কানাই, আমার পুত্র, আমার পুত্রের জন্য তোমরা নিজের যত সমস্ত সম্পত্তি বিষয় এগুলিকে ত্যাগ করে চলে যাবে? সমস্ত ব্রজবাসীগণ যখনই এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে একদম রেগে গেছে। রেগে গিয়ে নন্দবাবাকে কি বলছে? বলে নন্দরাজ, আজকে বলেছো, সাবধান, আগামী দিন থেকে এই কথা আর কোনোদিন বলবে না যে কৃষ্ণ শুধু তোমার পুত্র। কৃষ্ণ কি শুধু তোমার? কৃষ্ণ তো আমাদের সবার। কৃষ্ণ তো এই গোকুলের সবার। কৃষ্ণ তো হলো আমাদের প্রাণ। আর এই প্রাণ গোবিন্দের যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা কি করে থাকবো? আমরা তো মরেই যাব। আর কোনদিন বলবে না যে কৃষ্ণ শুধু
প্রেম তো বলো রাধে রাধে। এই হলো ব্রজবাসীদের প্রেম। একজনের ঘরের পুত্র আর সবাই বলছে কি, বলে কৃষ্ণ শুধু তোমার একা নয়, আমাদের সবার। এই হলো ব্রজবাসীদের প্রেম, ভগবানের প্রতি প্রেম। তাহলে যাবে কোথায়? এত সুন্দর ঘর বাড়ি, জমি জামা, গোচারণ ভূমি, বিষয় সম্পত্তি, এইগুলিকে ফেলে যাবে কোথায়? তাদের মধ্যে থেকে এক গোপ বলছে, বলে আমার নজরে খুব সুন্দর একটা জায়গা আছে। কোথায়? বলে বনং বৃন্দাবনং নাম পশব্বং নবকাননম গোপ গোপী গবাং সেব্বং পুণ্যাত্রী তৃণ বিরুদম। বলছে খুব সুন্দর একটি স্থান আছে, তার নাম হলো বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। আহা, বৃন্দাবনের নাম শুনতেই ভগবান একদম আনন্দিত হয়ে খিলখিল করে আসে। কেন? বলে এখন থেকে বৃন্দাবনের লীলা শুরু করেছে। এতদিন কিসের লীলা হয়েছিল? বলে গোকুলের লীলা। এখন থেকে বৃন্দাবনের লীলা শুরু হলো। প্রেম সে বলো রাধে রাধে। সমস্ত ব্রজবাসীরা কি করলো? নিজের নিজের যত জিনিসপত্র আছে সবগুলিকে গরুর গাড়ির মধ্যে বোঝাই করে চলতে লাগলো। কোথায়? বলে সেই বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে নন্দবাবা নতুন একটি গ্রামের রচনা করলেন, তার নাম হলো নন্দগাঁও। বলিয়ে নন্দগাঁও কি। বৃষভানু রাজা একটি নতুন গ্রামের রচনা করেছেন, তার নাম হলো বৃষভানুপুর, যাকে বর্ষানা বলা হয়। বলিয়ে বর্ষানা ধাম কি। তো দুইজন দুইটা গ্রাম রচনা করেছে, একজন করেছে নন্দগ্রাম আর একজন রচনা করেছে বর্ষা। ভগবানের বয়স এখন 4 বছর। একদিন মা যশোমতীকে ঠাকুর বলছেন, মা আমিও গরু চড়াতে যাব। কি করবে? বলে গরু চড়াতে যাবে। মা বলছে, দেখো বাচ্চা, তুমি তো এখনো ছোট, মাত্র 4 বছর, তুমি এত বড় বড় গরুগুলিকে চালাতে পারবে না, এগুলিকে চড়াতে পারবে না। তাহলে মা বলে তুমি গো বাছুর গুলিকে চড়াও, বাচ্চাগুলি। সেদিন ছিল কার্তিক মাস, শুক্লপক্ষ, অষ্টমীর তিথি, যাকে গোপাষ্টমীও বলা হইয়া থাকে। ওই দিন মা যশোদা গোবিন্দের হাতে প্রথমবারের মতো গো বাছুর তুলে দিলেন। যাও, আজ থেকে তুমি গাভীর বাচ্চা যে আছে না, গো বাচ্চাগুলো, এগুলিকে চড়াতে পারবে। তার জন্য ভগবানের একটি নাম হয়ে গেল কি? বলে বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। তো ভগবান এবার বাছুর চড়াচ্ছেন, আর এভাবে বাছুর চড়াতে চড়াতে হঠাৎ করে কংসের এক অসুর সামনে এসে উপস্থিত হয়েছে। সেখানে বৃন্দাবনের সেই নন্দগাঁওয়ের, তার নাম হলো বৎসাসুর। ভগবান কি করলেন? দেখেই তাকে চিনে ফেললেন, বলে এ তো অসুর। ভগবান তার দুটি পাকে ধরে ছুঁড়ে মারলেন, আর সেখানে তার মৃত্যু হয়ে গেল। উদ্ধার করে দিলেন ভগবান তাকে। কংস আরেকটি অসুরকে পাঠিয়েছে, নাম হলো বকাসুর। বকের মতো দেখতে, বক আছে না, বকের মতো খেতে এসেছে ভগবানকে। ভগবান দেখেই বুঝে ফেললেন যে এটাও একটা অসুর। ভগবান সেই বকের দুটা টুটকে ধরে একদম চিনে ফেলেছে, আর সেখানে তার উদ্ধার। একদিন সমস্ত সব রাখাল বালকদের কিনে ভগবান ঘুরতে ঘুরতে দেখছেন সামনে বিরাট বড় একটি অজগর মুখ খুলে বসে আছে, এরকম হা করে। ভগবান দেখছে অসুর। কি দেখছে? অসুর, অজগর সেজে বসে আছে। আর সমস্ত গোবালকরা, গ্রামবাসীরা দেখছে কি? বলে একটা গুফা, বড় একটা গুফার মতো দেখছে, পাহাড়ের মতো দেখতে পাচ্ছে। সবাই মিলে কানাইকে বলছে, কানাই চল চল, আমরা অনেক পরিশ্রান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করব। বলে কোথায়? বলে ওই যে দেখতে পাচ্ছিস না গুহাটা, সেই গুফার মধ্যে গিয়ে আমরা একটু বিশ্রাম করব। ভগবান বলছে, আরে এটা গুফা নয়। বলে তাহলে? বলে এটা একটা অসুর। কি বলে যা, যাকে দেখে তাকেই শুধু অসুর বলতে থাকে। ও বুঝেছি, সেই ছোটকাল থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে, তো তাই যাকে দেখিস তাকেই অসুর ভাবিস। ঠিক আছে, তুই এখানে বসে থাক, তুই এখানেই বসে থাক, আমরা চললাম। এই বলে সমস্ত ভগবানের যত সখারা ছিল সবাই ভগবানকে সেখানে রেখে সবাই প্রবেশ করে ফেললো। কোথায়? সেই গুফার মধ্যে।
গুফার মধ্যে তো প্রবেশ করে আছে, কিন্তু সেই যে গুফারূপী অসুর, সেই অগাসুর, সে এখনো মুখ বন্ধ করছে না। কেন? বলে যার জন্য এসেছে সেই তো আসেনি, তার জন্য সে হা করে এখনো রয়েছে। এদিকে ভগবান বিচার করলেন, যদি আমি ভিতরে প্রবেশ না করি তাহলে এই অসুরূপী যে সর্প, তার পেটের মধ্যে যে জঠরাগ্নি আছে, গরম যে আছে, সেই বিষ, সেই বিষের জ্বালায় তো আমার সমস্ত বন্ধুরা মরে যাবে। না না, এটা হতে পারে না। তাই ভগবান এক প্রকার বাধ্য হয়ে সেই অসুরূপী সে যে গুফা, সেই গুফার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। আর ভগবান যখনই সেই গুফার মধ্যে গিয়ে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সেই অগাসুর এবার মুখটাকে বন্ধ করল। অগাসুর মুখ বন্ধ করতে ভগবান এবার কি করলেন, নিজের আকারকে বিস্তার করতে লাগলেন, মানে বড় করতে লাগলেন। আর যখনই বিস্তার করতে লেগেছে, অগাসুরের যে শরীর, সেই শরীরটা বিদীর্ণ হয়ে, মানে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ভগবান সেখান থেকে বেরিয়ে গেল। আর সেখানে সেই অগাসুরের মৃত্যু হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ভগবান অগাসুরকে উদ্ধার করলেন। আর রাখাল বালকটা সেই যে গুফার মধ্যে ঢুকেছিল না, সেই গুফার যে মানে বিষ, সেই বিষের গরমে রাখাল বালকটা সেখানে অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। ভগবান কি করলেন, সবাইকে আবার পুনরায় জ্ঞান ফিরালেন। যখনই জ্ঞান ফিরেছে, সমস্ত রাখাল বালকরা মিলে গোবিন্দকে ধরে কাঁদতে লেগেছে। কানাই, আজকে যদি তুই না থাকতি না, তাহলে হয়তো আমাদের প্রাণটাই চলে যেত, তাহলে তো আমাদের মৃত্যুই হয়ে যেত। ভগবান বলছে, ঠিক আছে ঠিক আছে, দেখো এরকম সাধারণ প্রশংসা করলে হবে না। বলে তাহলে, বলে একটু অসাধারণ প্রশংসা করতে হবে। অসাধারণ প্রশংসা, সেটা আবার কি করে করে? বলে একটা কাজ করো, সবাই নিজের নিজের ঘর থেকে যা যা খাবার এনেছো, সেগুলি আজকে আমাকে খাওয়া। সমস্ত রাখাল বালকরা বলছে, কি গোবিন্দ আজকে আমাদের হাতের, মানে আমাদের ঘরের খাবার খাবে? অবাক হয়ে গেছে কথা শুনে রাজার পুত্র। সবাই মিলে ভগবানকে বলছে, কানাই কানাই, তুই আমাদের ঘরের খাবার খাবি? ভগবান বলছে, কেন খাবো? অবশ্যই খাবো, অবশ্যই খাবো। চলো চলো, সবাই গোল করে বসো, আমাকে খাওয়াও। কথা শুনে সমস্ত রাখাল বালকরা কি করলো, ভগবানকে মধ্যখানে রেখে সবাই গোল করে বসে গেল। শুরু হয়েছে কি, ভগবানের বনভোজন লীলা। এই যে বনভোজন হয় না আজকাল, এটা কিন্তু আজকের দিনে না, সেই দ্রাপর যুগ থেকেই শুরু হয়ে গেছে। ভগবান বনভোজন করেছেন সমস্ত তার বন্ধুদের সঙ্গে, গোবালকদের সঙ্গে। সবাই মিলে গোবিন্দকে ঘিরে বসে গেছে। যে যা এনেছে বাড়ি থেকে, সবাই কি করে গোবিন্দকে আজকে খাওয়ানো শুরু করেছে। কি কি এনেছে? বলে কেউ বাড়ি থেকে পুরি এনেছিল, কেউ লাড্ডু, কেউ ক্ষীর, কেউ পায়েস, কেউ খিচুড়ি, কেউ মিষ্টি, কেউ হালুয়া, এগুলি এনেছে। আর সবাই গোবিন্দকে আজকে খাওয়াতে শুরু করেছে। কিভাবে খাওয়ায়? বলে সবাই কি করে, আগে নিজে একটু খায়, কেন থেকে নিয়ে আগে নিজে খায়, তারপর গোবিন্দকে খাওয়ায়। আহা, কত প্রেম দেখো। বলে কেন এরকম করে? ওই যে রান্নাটা করেছে বাড়ি থেকে মা, সেই রান্নাটা আসলে কি স্বাদ হলো না না হলো সেটা তো জানে না। এটা কি লবণ বেশি পড়েছে না কম পড়েছে সেটাও তো জানে না। কি চিনি মিষ্টি হয়েছে বেশি না কম হলো সেটাও তো জানে না। তাই কি করে ব্রজবাসীগণ, বালকগুলি আগে নিজে খায়, খেয়ে দেখে স্বাদ আছে কি। যদি স্বাদ থাকে তাহলে তারা গোবিন্দকে হলো রাধে। ভগবানের খুব সুন্দর বনভোজন লীলা চলছে। কে বলে ভগবান খায় না? কে বলে ভগবান খায় না? ভগবান কি খায়? ভগবান শুধু ভক্তের মনের ভাবটাকেই গ্রহণ করে, আর কিচ্ছু চায় না, কিচ্ছু চায়। আমি পাঠের মধ্যে সবসময় একটা কথাই বলি, কি ভগবানকে তুমি তোমার অন্তরটা দিয়ে দাও, বাস। তুমি তোমার মনটা গোবিন্দকে অর্পণ করো, সেটাই প্রসাদ হয়ে যায়। জীবিত থাকতে এই যে দেহরূপী পিণ্ডটা, এই পিণ্ডটা গোবিন্দকে অর্পণ করে দাও, তাতেই উনি প্রসন্ন। উনার কিচ্ছু প্রয়োজন নেই,
কিচ্ছুর প্রয়োজন নেই। ওনার কাছে সব আছে। বলে কোত্থেকে সব এসেছে? উনি কে? বলে উনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। উদয়পুর শহরের মালিক নয় কিন্তু, বা ত্রিপুরার মালিক নয়। কার? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যা যা তৈরি হচ্ছে, খাদ্য বস্তু থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, ধান গম থেকে শুরু করে, মিষ্টি হালুয়া পোলাও যা কিছু আছে না, সবকিছু উনার মাধ্যমে তৈরি হচ্ছে। তো সবকিছু তো উনারই। উনাকে খাওয়ানোর কোনো প্রয়োজন আমাদের নেই। তারপর আমরা কেন খাওয়াই? বলে ভগবানের সঙ্গে আমাদের একটা ভাব তৈরি হয়। কিসের ভাব? যেরকম আমরা যদি বিশ্বাস করি যে ভগবানের মধ্যেও প্রাণ আছে, প্রাণ প্রতিষ্ঠা হয়তো মূর্তির মধ্যে, তার মানে কি? দেখুন, আপনার বাড়িতে মূর্তি আছে, শ্রী বিগ্রহ আছে বা ফটো আছে, যদি আপনি মানেন যে উনার মধ্যেও ভগবান আছে, মানে তো সবাই, যার যার বাড়িতে ফটো আছে, মূর্তি আছে, শালগ্রাম শিলা আছে, গোপাল আছে, যাই কিছু আছে, আমরা কি মানি যে সেখানে ভগবান আছে? আছে কি জানি? আছে তো? অবশ্যই আছে। যদি ভগবান থাকে তাহলে ভগবানেরও শ্বাস প্রশ্বাস ইত্যাদি চলছে তো। তো আমরা যেরকম শ্বাস প্রশ্বাস ফেলি, আমাদের কি করতে হবে? বলে খেতে হয়। তো ভগবান যেহেতু শ্বাস প্রশ্বাস ফেলছে, আমাদের মনে তো সেই ভাবতেই আসা উচিত যে ওনারও তো খিদে লাগবে না? তো আমি যে খাচ্ছি, আমার গোবিন্দ খেয়েছে কিনা সেটা কি আমরা দেখছি কি? দেখতে হবে। সেও খায়। কে বলছে সে খায়? তুমি তাকে ভক্তি করে শ্রদ্ধা দিয়ে যা কিছু অর্পণ করবে, সঙ্গে সঙ্গে ভগবান কি করে? বলে সেগুলি সাদরে গ্রহণ করে। বলে কিচ্ছু নেই, শুধু জল আর কলসি দিল, সে সেটা সাদরে গ্রহণ করিয়া থাকি। করো তো? ভগবান গীতায় বলছেন না যে তোমরা আমাকে ফুল দাও, ফল দাও, পাতা দাও আর জল দাও। এই চারটা জিনিসের নাম বলেছে তো, পত্রম পুষ্পম ফলম মে বক্তা বলছে তো, তোমরা আমাকে এইগুলি দাও, তাতে আমি প্রসন্ন। আমাকে 56 ভোগের কোনো প্রয়োজন নেই, আমার এগুলি আছে। ভগবতী লক্ষ্মী আমার জন্য প্রত্যেকদিন রান্না করছে সেখানে। ভগবতী রুক্মিণী 16,108 জন যে স্ত্রী আছে ভগবানের, তারা সব সময় গোবিন্দের জন্য কোনো না কোনো নিত্য নতুন ব্যঞ্জন, 56 ভোগ এগুলি রন্ধন করে চলেছে। আর ভগবান কিন্তু সুন্দর করে খাওয়া। আমাদের মতো জীবের খাওয়ার ওনার কোনো প্রয়োজন নেই। তারপরও তুমি যদি ভগবানকে ভক্তি করে, প্রেম সহকারে, আদর করে, শ্রদ্ধা সহকারে তাকে কোনো কিছু অর্পণ করো, তাহলে সে কি করে? বলে তোমার দেওয়া সেই বস্তুটাও ভগবান তখন গ্রহণ করিয়া। প্রেমসে বলো রাধে। তো মনে রাখবে, নিজের বাড়িতে যদি ভগবানের ফটো থাকে, মূর্তি থাকে, এগুলিকে কখনো অভুক্ত রেখো না। অভুক্ত রেখে যদি পরদিন আমরা বলি আমিও ভগবানের খুব বড় ভক্ত, তাহলে কি হবে? ভগবান উপর থেকে দেখে দেখে হাসবে, বলে নাটক করার আর জায়গা। এদিক দিয়ে তো বলে আমি ভগবানের খুব ভক্ত, আর এই দিক দিয়ে আমাকে সারাদিন কিছুই দিল না। চলে গেছে সিনেমা দেখতে, চলে গেছে প্রচুর কেনাকাটি করতে, ঠাকুরঘর সারাদিনের জন্য বন্ধ, লক। হয়তো এরকম। তো দেখো, তোমার ঘরে যদি ভগবান থাকে, সে হোক না সেটা ফটোতে বা মূর্তিতে, সেও খায় যদি তুমি তাকে খাও। তো তাকে অভুক্ত রেখে কখনো যেতে নেই। তাকে নিয়ম করে সবসময় যাই কিছু পারো না কেন, সবসময় কিছু না কিছু অর্পণ ইত্যাদি করবে। আবার এরকম যেন না হয় একই বস্তু প্রত্যেক দিন, একই নকুল পেয়েছি, বাস 1 সপ্তাহ ধরে শুধু নকুল, একই বাতাসা পেলাম, একই বাতাসা 1 সপ্তাহ ধরে শুধু বাতাসাই চলছে। নিত্য নতুন প্রত্যেক দিন ভগবানের জন্য বাড়ি থেকে, এখান থেকে সংকল্প করবে আজকে থেকে নিজে পুজো দাও, আর স্ত্রী দেখ, আর নাতি দেখ, আর ছেলের বউ দেখ, যে খুশিতে দেখ। এখান থেকে যাওয়ার সময় 10 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে নিয়ে যাবে, একটা মিষ্টি কিনে নিয়ে যাবে,
দুইটা জিলেপি কিনে নিয়ে যাবে, 10 টাকার মধ্যেই কিনো না, বেশি বলছে না ভগবান, যাই কিছু করো, দুইটা পেড়া কিনে নিয়ে যাবে। নিজের বাড়ির ভগবানকে কমসে কম একবেলা একটু সুস্বাদু খাওয়ার। নিজে তো 56 ভোগ খাচ্ছ, কত কত সবজি ব্যঞ্জন ইত্যাদি খাচ্ছ, পনির খাচ্ছ, রসগোল্লা খাচ্ছ, ভগবানকে একটা পেড়া অন্তত দাও। তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। আর প্রসন্ন হয়ে কি করবে? বলে আমাদেরকেই তো আশীর্বাদ করবে, তোমাকেই তো করবে। এই পাঠ শুনে যদি আজ থেকে কেউ সিদ্ধান্ত করে নেয় যে আমিও বাড়ি থেকে যাওয়ার সময় এখান থেকে প্রত্যেকদিন 2টা পেড়া নিয়ে যাব, একটা মিষ্টি হলেও নিয়ে যাব, 2টা 5 টাকা দামের লাড্ডু হলেও নিয়ে যাব, আর সে যদি ভগবানকে ভোগ লাগায় প্রত্যেক দিন, তাহলে সেই গোবিন্দ থেকে যে কৃপাটা পাবে সেটা তো সেই পাবে। আপনি তো পাবেন, আমি তো পাবো না, আমি লাগিয়েছি, আমি পাবো না। তাহলে কল্যাণকার হবে আপনাদেরই। তার জন্য প্রত্যেক দিন ভগবানকে কিছু না কিছু নিত্য নতুন ভোগ ইত্যাদি অর্পণ করতে থাকবে। স্বার্থী হবে না। এই সংসারে স্বার্থবাদী লোক অনেক আছে, দেখবে নিজের জন্য খুব সুন্দর করে লাড্ডু বানাচ্ছে, দুধ দিয়ে, ক্ষীর দিয়ে, ওই নারকেল দিয়ে খুব সুন্দর করে নিজের জন্য বানিয়ে ফেলেছে, কিন্তু পাশেই ঘরের মধ্যে ভগবানের মূর্তি আছে, ফটো আছে, তার জন্য তার মন কাঁদে না, বানায়নি পর্যন্ত। এরকম হয়, কিন্তু নিজে ভালো ভালো কিছু খাচ্ছে, কিন্তু ভগবানের জন্য একটা ফোঁটা দেওয়ার সেই মনে মানসিকতা নেই। এগুলি হলো স্বার্থবাদী লক্ষণ। আর কার সঙ্গে স্বার্থ করছে? বলে স্বয়ং পরমেশ্বর ভগবানের সঙ্গে। তো তার জীবন কিরকম হবে? সেই জীবনে কোনদিন সুখ পাবে? ভগবান কি বলছে? ভোক্তারাম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। হে অর্জুন, আমি হলাম সমস্ত জগতের ভোক্তা, মানে আমি সবকিছু খাই। তো কেউ যদি আমাকে বাদ দিয়ে নিজে নিজে সেটা গ্রহণ করে, তাহলে কি হবে? বলে সে শুধু গরসে গরসে পাপ ভক্ষণ করছে। যতই তুমি মন্দিরে এসে প্রণাম করো, যতই সাধুসঙ্গ করো, যদি ভগবানকে অর্পণ না করে নিজে নিজে খাও, তাহলে কি হয়? ভগবান গীতা বলে দিয়েছে, বলছে সে গরসে গরসে শুধু পাপ ভক্ষণ করছে। তার জন্য যদি অন্নভোগ ভগবানকে দিতে নাও পারো, কমসে কম বাজার থেকে কিনে মিষ্টি, লাড্ডু, কত কিছু আছে, দই আছে, দুধ আছে, দুধ আছে, দই আছে, কত কিছু আছে, ক্ষীরের পোলো আছে, কত কিছু না কিছু একটা দাও। আর ভগবানের কাছে অপরাধ ক্ষমা করো, প্রভু অন্ন তো দিতে পারলাম না, হ্যাঁ ওইটা দিতে। আর বড় বড় যখন উৎসবগুলি হয়, তখন কি করবে? বাড়িতে চেষ্টা করবে 2-4 জন 5 জন মিলে একটু কীর্তন করে একটু ভোগ রাগ ইত্যাদি লাগবে, 2-4 জন বৈষ্ণবকে সেবা করাবে, তাতে কি হবে? তোমার কল্যাণ হবে। 2 জন ব্রাহ্মণকে সেবা করবে, তাতে কি হবে? বলে জীবের কল্যাণ হবে। বলো রাধে রাধে। এভাবে ভগবানের বনভোজন লীলা চলছে। আর শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভগবানের দিব্য সেই বাল্য লীলার বর্ণন করেই চলছেন। আর ব্রহ্মাকে বলে পরমপিতা ব্রহ্মা এই দৃশ্য দেখে, কিসের দৃশ্য? ওই যে বনভোজনের লীলা চলছে, এই বনভোজনের দৃশ্য দেখে, লীলা দেখে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছে। ব্রহ্মা সেই ব্রহ্মলোক থেকে বসে বসে বিচার করছে, এই কিসের ভগবান, এই কিসের ভগবান? যদি ভগবান হয় তাহলে কি ভগবান কারো একটু খাওয়ার খায়? ব্রহ্মা বিচার, না না, এই ভগবান হতে পারে না। এই নিশ্চয়ই কোনো সাধারণ বালক। ভগবানের কাজ কি? ভগবানের কাজ হলো ভগবান পৃথিবীতে আসবে, অবতার গ্রহণ করবে, অসুরদেরকে উদ্ধার করবে, বধ করবে, আর আমাদের রক্ষা করবেন। এটাই তো ভগবানের কাজ। কিন্তু এখানে এসে ভগবান কি করছে? বলে সাধারণ বালকের মতো খেলাধুলা করছে আর এটু খাচ্ছে, মানে মুখের এটু। না না, এই কোনো ভগবান হতে পারে না। তার জন্য ব্রহ্মা কি করলো? ভগবানের পরীক্ষা নেওয়ার জন্য উদ্যত হয়ে গেল। এ কোনো মায়াবী বাচ্চা হবে, এ ভগবান হতে পারে না, নিশ্চয়ই এর পরীক্ষা নেওয়া প্রয়োজন। এই বিচার করে ব্রহ্মা কি করলো? সেখানে যত সমস্ত গোবালকগুলি ছিল, বাছুরগুলি ছিল, সবগুলিকে ব্রহ্মা কি করলো? বলে অপহরণ করে চুরি করে নিয়ে গেল। এদিকে ভগবান কি করছিল?
ভগবান একটুখানি চোখ বন্ধ করে শুয়েছিল, বিশ্রাম করছিল। যখনই চোখ খুলেছে, ওই যে পা টিপছিল কেউ না কেউ, পা টিপা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখছে একজনও সামনে নেই। আরে আমার বন্ধুরা কোথায় গেল, আর বাছুরগুলি কোথায় গেল? ভগবান ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন যে এই কাণ্ড কি করেছে, বলে একমাত্র ব্রহ্মাই। ভগবান বুঝে গেলেন যে এই কাণ্ড একমাত্র ব্রহ্মাই করেছে। ওহো, তাহলে ব্রহ্মা বাবাজি এই কাজ করেছে, দেখাচ্ছে এখন মজা। এই বলে ভগবান কি করলেন, সেখানে যত সমস্ত রাখাল বালক, যত সমস্ত গো বাছুরগুলি ছিল, প্রত্যেকটাকে পুনরায় বা নতুন করে তৈরি করে ভগবান প্রত্যেকটার মধ্যে নিজে গিয়ে প্রবেশ করে দিলেন। যতগুলি রাখাল বালক ছিল, যতগুলি বাছুর ছিল, ঠিক ততটাই রাখাল বালক, ততটাই বাছুর। আবার সেই আগের মতো যে যেরকম ভাবে, এই যেরকম আপনারা যে যেভাবে বসছেন, যার যেরকম মাথা ঘুরানো আছে, যে যেটা চিন্তন করছেন, যে যেরকম বস্তু করছে, ঠিক তদ্রুপ আবার একদম ভগবান অবিকল আগের মতো সব, ঠিক যেভাবে নীলাচল ছিল ঠিক সেভাবেই নীলাচল। গো বাছুরগুলি আর গো বালকগুলি যখন বিকাল হয়েছে, সবাই বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর নিজেরা নিজেদের মায়ের কাছে যাচ্ছে। মায়েরা ছেলেদেরকে কি করছে বলে খুব সুন্দর করে স্নান করাচ্ছে, সন্ধ্যার সময় ভালো করে খাওয়াচ্ছে। যেরকম নিজের পুত্রকে আদর করতো ঠিক তদ্রুপ, মানে কোনো কেউ বুঝার কোনো সামর্থ্যই নেই। আর এই যে আদরটা আছে না, স্নেহ, এটা যেন দিন দিন বেড়েই চলছে। কেন বেড়েছে? কারণ ভগবান ডাইরেক্ট ঢুকে গেছে প্রত্যেকের মধ্যে। কৃষ্ণ তো সবার মধ্যে ঢুকে রয়েছে, তার জন্য প্রেম, আকর্ষণ মায়েদের আরো বেড়ে গেছে নিজের সন্তানের। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ হলো আকর্ষণ। কর্ষতি ইতি কৃষ্ণ, যে সকলকে আকর্ষণ করে তার নামই হলো কৃষ্ণ। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি। কৃষ্ণ শব্দের অর্থ হলো যে সবাইকে কর্ষণ করে, মানে আকর্ষণ করে। ভগবানের কাছে ভগবানকে তোমার নিজের যে মন, সেটা দিতে হয় না। এই যে বৃন্দাবন আছে না, যদি বৃন্দাবনে যাও একবার, আর সেই কানাইকে যদি কোনো না কোনো ভাবে একবার দর্শন হয়ে যায় না তোমার, তাহলে তুমি বৃন্দাবন থেকে আর আসতে পারবে না। কিচ্ছু থাকবে না তোমার ঘর সংসার, আত্মীয় স্বজন পরিজন, কিচ্ছু আর তোমার সঙ্গে থাকবে না। কেন? কারণ তোমার ভিতরে যে হৃদয়টা, যে অন্তরে যে আত্মাটা, সেই যে হৃদয়টা, সেটাকে সেই কানাই বৃন্দাবনে গেলে তোমার থেকে শুরু করবি। তুমি শুধু কৃষ্ণ ছাড়া আর কাউকে মনে রাখবে। নবগ্রহ যদি ধরে, নবগ্রহ মানে কি? 9টা গ্রহ। নবগ্রহ যদি কাউকে ধরে, তাহলে সেই গ্রহের পুজো করলে, শান্তি পাঠ ইত্যাদি করলে সেই গ্রহের থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু এই কৃষ্ণরূপী 10ম গ্রহ যদি কাউকে একবার ধরে, তাকে মৃত্যুর আগ পর্যন্ত সেই গ্রহ কোনোদিনও ছাড়ে। কৃষ্ণর নামটাই মরে যাবে, কিন্তু কৃষ্ণ নাম কোনোদিনও। দুঃখ যত, সংসারের যত দুঃখ আসুক, তারপরও সে কোনদিনও কৃষ্ণকে ভুলে থাকতে। যদি একবার কৃষ্ণ প্রেম হয়ে যায়, যদি একবার তার সঙ্গে প্রেম হয়ে যায়, যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, কোনো মতেই তাকে ছেড়ে থাকা সম্ভব নয়। তো ওই যে বলি না বারবার, যে ভগবান হচ্ছে ভাবের ভিকারী, প্রেমের ভিকারী। তুমি যখন তার সঙ্গে প্রেম তোমার তৈরি হয়ে যাবে, যখন আমাদের সঙ্গে তার একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন তোমাকে আর এগুলি ছুলে ছুলে দিতে হবে না, এমনিতে দিলেই খেয়ে দেবে। কেন ভগবান খায়নি? বিদুরের স্ত্রীর হাত থেকে কলার টুকলা খায়নি? খেয়েছে তো, ইতিহাস সাক্ষী তো, না মিথ্যা? ছুলে ছুলে দিয়েছিল, হ্যাঁ ছুলে দিয়েছিল, কিন্তু কি খাইয়েছে? বলে কলার টুকলা খাইয়েছে, কলা খাওয়ায়নি। কেন? কারণ সেই জ্ঞানই তো হারিয়ে ফেলেছে। সামনে সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছে, মুরলীধর কৃষ্ণ।
আর বিদুরানী গোবিন্দের দিকে তাকিয়ে না তাকিয়ে, আহা কি সুন্দর সেই অপরূপ সেই নবঘনশ্যাম মূর্তি। আহা, বিদুরানী খাওয়াচ্ছে, প্রভু খাও। কোন হাতে কলা আর কোন হাতে চুকলা সেটা বিদুরানী যেরকম ভুলে গেছে, গোবিন্দ নিজেও ভুলে গেছে। বিশ্বাস করবে, ভগবানের মুখে দিচ্ছে কি বলে কলার চুকলা, ভগবানও জানে না, বিদুরানীও জানে না। হঠাৎ করে বিদুর সেখানে এসে উপস্থিত হয়েছে, এসে বলছে, আরে তুই কি করছিস? বলে কি হয়েছে স্বামী? বলে তুই ভগবানকে কলার চুকলা খাওয়াচ্ছিস। বলে কোথায়? বলে দেখ নিচে কলাগুলি পড়ে আছে, চুকলাগুলি একটাও নেই। কোথায়? বলে গোবিন্দের মুখে, ভগবানও খাচ্ছে। আহা, কত সুন্দর প্রেম। প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমার স্ত্রী বুঝতে পারেনি, জানতে পারেনি, আর আপনার কাছে এত বড় অপরাধ করে ফেলেছে। ভগবান বলছে কি, বিদুর আমি এক ফোঁটা রাগ হইনি, আমি তো তার ভাবটাকে গ্রহণ করছি। তার জন্য বারবার বলি, ভাব দো ভগবানকে, ভাবগ্রাহী জনার্দন, তুমি তাকে ভক্তি করে যা দেবে ভগবান সেটাই সাদরে গ্রহণ করবে। কিন্তু ভাব আর ভাব কখন আসবে বুঝবে? কখন বুঝবে যে তোমার মধ্যে সেই কৃষ্ণ প্রেম এসেছে? যখন গোবিন্দের কথা চিন্তন করতে করতে তোমার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকবে, এটা হলো তার প্রমাণ। যখন ঠাকুর করে বসে গোবিন্দের সঙ্গে মনের সমস্ত দুঃখের কথা তাকে বলবে, আর অন্তরের সমস্ত বেদনা তাকে বলবে, আর বলতে সময় দেখবে চোখ থেকে আপনি আপ ঝরঝর করে জল পড়বে, তখন বুঝবে যে হ্যাঁ, তার সঙ্গে তোমার একটা সম্পর্ক হয়ে গেছে। ওই সম্পর্কটাই দরকার। এই সৎসঙ্গের মাধ্যমে শুধু এটাই প্রয়োজন। তুমি যাকেই ভালোবাসো, তুমি কৃষ্ণকে ভালোবাসো, রামকে ভালোবাসো, মহাদেবকে ভালোবাসো, কালীকে ভালোবাসো, দুর্গাকে ভালোবাসো, যাকেই ভালোবাসো তাকে নিজের সমস্ত কিছু সমর্পণ করে দাও। এক হাতে দিলাম আর আরেকটা নিচে রাখলাম, এরকম যেন না হয়। দুইটা হাত একদম উজাড় করে দিয়ে যাও, হরে কৃষ্ণ বলে নিজেকে সমর্পণ করে দাও। বাস একবার করে দেখো না, একটিবার করে দেখো, দেখবে ভগবান তোমার জন্য কি কি না করে। ভগবান বারবার বলছে, কেউ যদি আমার দিকে এক পা এগো, আমি তার দিকে 10 পা এগো। প্রেম সে বলো রাধে রাধে, তার প্রতি বিশ্বাস করে, তাই তো ভরসা তোমার 100% থাকে। তুমি ভরসা করে দেখো, দেখবে সে তোমাকে কখনোই কখনোই হারতে দেবে না। কোনো না কোনো উপায়ে সে তোমাকে পার করে দেবেই। কোনো না কোনো ভাবে সে তোমাকে উদ্ধার করবে, যদি তুমি সঠিক পথে থাকো, সৎ পথে থাকো, গোবিন্দের চরণকে ধরে রাখো, তাহলে গোবিন্দ তোমাকে কোনোদিনও হারতে, ভগবানকে ধরে রাখো। মন্দিরে বললাম ভগবান আমি তোমার, আমি তোমার। বাড়িতে গিয়ে বললাম স্ত্রী আমি তোমার, আমি তোমার। বাচ্চাকে বললাম আমিও তোমার, আমি। সবাই যদি আমার আমার হয়, হৃদয় তো একটা। হৃদয় কয়টা? একটা না দুইটা? হার্ট কয়টা? একটাই তো। তো ভগবান তো এখানে আছেন। তো তুমি এই হার্টের মধ্যে যদি সবাইকে জায়গা দিয়ে রাখো, ভগবান কোথায় বলবে? তার জন্য এই গোবিন্দকে ভালোবাসতে হলে না, বারবার 1000 বার চিন্তা করে ভালোবাসবে। যদি একবার তাকে ভালোবেসে ফেলো, আর সেও যদি তোমাকে গ্রহণ করে বলে, তাহলে তুমি এই সংসারের কারোর আর রইবে না। সব তোমার থেকে দূরে চলে যাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সব তোমাকে আস্তে আস্তে ত্যাগ করবে। কেন? এই যে ত্যাগ করে না, এটা খারাপ জিনিস নয়, এটা ভালো। বলে কিসের ভালো? বলে এই যে সংসারের প্রতি আসক্তি, এই যে ছাড়তে পারছি না, এই যে মায়া, এই মায়া থেকে তোমাকে ভগবান ধীরে ধীরে মুক্ত করে দিচ্ছে। তখন তুমিও বুঝে যাবে এই আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এগুলি কেউ কারণ নয়, দুদিনের অতিথি, আজ এত কাল চলে যাবে। তাদের জন্য কেন আমি কান্না করবো? তাদের জন্য আমি কেন এত পরিশ্রম করবো? যদি পরিশ্রমই করি তাহলে আমার গোবিন্দের জন্য, যদি কান্না করি তাহলে আমার ভগবানের জন্যই। তার জন্য ভগবানকে ভালোবাসো। দেখো আজকে অধিপুষ্ণের একটা অল্প বয়স্ক ছেলে গোকুলপুর বাড়ি মারা গেছে। ভাত খেতে খেতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে, কে জানে কার মৃত্যু কখন চলে, কেউ জানে? জানি কি
আজকে এখানে বসে পাঠ করছি, কালকে যে থাকবো তারও কোন গ্যারান্টি নেই। সুতরাং সময়ের অপেক্ষা করে লাভ নেই। যারা সময়ের জন্য বসে থাকে মনে রাখবে সময় কিন্তু অত্যন্ত ফাঁকিবাজ, সময় অত্যন্ত ধোঁকাবাজ। যে সময়ের আশায় বসে থাকে না, সময় তাদের সঙ্গে প্রতারণা করে। তুমি যদি বলো যে সময় আসো, বুড়া হলে করব, বৃদ্ধ হলে করব, যদি মুখ থেকে এই কথা একবার বেরিয়ে যায় না, মনে রাখবে সময়ের কাছেও সেটা লেখা হয়ে গেছে। আমরা যা যা করছি আজকে, আমরা এই কথাগুলি যা যা বলছি, যারা যারা এখানে ভগবানের কথা শ্রবণ করতে সৎসঙ্গ করছো, প্রত্যেকের ডায়েরি ওইখানে কিন্তু লেখা হচ্ছে। তুমি যদি মনে মনে সংকল্প করো, বলে কি বলে বৃদ্ধ হলে ভজন করবো, ওইটাও লেখা হয়ে যায়, হয় না? ভগবান তো অন্তর্যামী, সবার মধ্যে আছে। তিনি এখানেও বসে আছে, এখানেও আছে, ওইখানেও আছে, সব জায়গায় আছে। আর এটা তো ভগবানের মন্দির, এখানে আরো বেশি করে আছে। তো আমরা যেটাই মনে মনে বলি, বলে বৃদ্ধ হলে করব, বৃদ্ধ হলে যখন করব বলি না, সঙ্গে সঙ্গে ওইখানেও নোট হয়ে যায়। আর সময় কি করে বলে সেই বৃদ্ধ হওয়ার আর চান্সই দেবে না, মানে সেই হরিনাম করার আর সেই সময় তোমাকে দেবে না। তার জন্য কি করবে বলে, এতদিন তো জানিনি, আজকে জেনেছো তো, এখন থেকে হরিভজনে লেগে যাও। বারবার বলি, মাথার মধ্যে কি আছে বলে, কাল এসে কণা তুলে বসে আছে, শুধু সুযোগের অপেক্ষায় বসে আছে। সুযোগ পাবে ঠপ করে ফোনা ফোনা, শুধু সুযোগের অপেক্ষায় বসে আছে, কখন সুযোগ আসবে। ওইখান থেকে কলিং বেল টিপ করবে, আর এখানে কি করবে, এক চুলে একদম জীবন শেষ। বলে একটু সময় দাও, বলে আর একটু সময় দাও না, আমার ছেলের বিয়েটা কালকে, একটু সময় দাও, ঘরটা হয়ে গেছে, শুধু কালকে যাত্রাটা করবো, দেবে? বলে আমি তোমাকে কোটি কোটি টাকা দেবো, একটু সময় দাও। তার কিছু প্রয়োজন নেই সেই কালে। সুতরাং সময়ের অপেক্ষা করে বসে থাকবেন না। সময়ের কথা কেউ জানে না, সময় হচ্ছে সবচেয়ে বড় বলবান, আর এই সময় সবচেয়ে বড় ধোঁকাবাজ। তার জন্য আজ থেকে হরিভজনে লেগে যায়। যে যেরকম পরিস্থিতি থাকো, ধীরে 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 গোবিন্দের ভজন করতে বলো রাধে। দেখো, ভগবানের ভজন যদি না করি তাহলে কি হবে বলে, জীবনটা আমাদের পুরোপুরি বেকার। হরিনাম বিনা জীবন একদম বেকার। কিন্তু তুমি যতই রোজগার করো, যতই অর্থ কামাও, যতই বিদ্বান হও, যতই বিদেশে করো, তোমার মধ্যে যদি গোবিন্দের ভক্তি না থাকে তাহলে সেগুলি সবগুলি বেকার, একটাও সঙ্গে যাবে যাবে একটাও। দেখো, মনে করবে যে অনেকে বলে না যে শুধু টাকাই দুনিয়ার সব, ভুল কথা। টাকা থাকলে যে তোমার কাছে সবকিছু থাকবে তার কোনো গ্যারান্টি নেই। মনে রাখবে, টাকা থাকলে যে তুমি সুখে ঘুমাতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। দেখা গেল কি মহারাজ এসি ঘরে থাকছে, খুব সুন্দর পালঙ্ক, জাজিমের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু সমস্যা কি বলে, ঘুম আসে না। কি করতে হয় বলে, ঘুমের ট্যাবলেট খেতে। ঘুমের ট্যাবলেট না খেলে কি হয় না বলে, ঘুমই আসে না। আর পাশাপাশি দেখা গেল কি, কোন একটি মজদুর, মানে যারা খেটে খায় মানুষ, সারাদিন বেগার পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, 3 বেলা খাচ্ছেও পেট ভরে, আবার রাত্রিবেলা খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। এটা কি? এটাই হলো ভগবানের কৃপা। তার কৃপা হলে জগতে সবকিছুই সম্ভব। আর তার যদি কৃপা না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তার জন্য যদি তোমার কাছে সুখ থাকে, সম্পত্তি থাকে, বৈভব থাকে, অর্থ থাকে, তাহলে মনে করবে কি বলি, এইগুলি ভগবানের কৃপাতে আমি পেয়েছি। তার জন্য সবসময় নিজে অট্টালিকার মধ্যে থাকো, নিজে 2 তলার মধ্যে থাকো, 5 তলার মধ্যে থাকো, কিন্তু নিজের বাড়িতে যে ঠাকুরের ঘরটা আছে, আমি আপনাদের অত্যন্ত আপন বলে কথাগুলি বলছি, নিজের বাড়িতে যে ঠাকুর ঘরটা আছে সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে।
এরকম যেন না হয় তুমি নিচে খুব সুন্দর করে আছো আর উপরে দোতলার উপর কেউ থাকে না, ওখানে নিয়ে ঠাকুর বসিয়ে রেখেছে, ঠাকুর একা একা রুদ্রের সঙ্গে কথা বলছে। অপরাধ এটা কখনো করবে না। কি করবে? নিজে যেখানে থাকো সেখানেই ঠাকুরকে খুব সুন্দর করে আলাদা একটা রুম বানিয়ে সেখানে ঠাকুরের জন্য প্রতিষ্ঠা করবে। ভগবানকে তুমি যত সুখ দেবে, ভগবান কি করবে? তোমাকে তার চেয়ে 3 ডাবল সুখ প্রদান করবে। তো আর তুমি যদি ভগবানের জন্য না করো তাহলে কি হবে? ভগবান তোমার দিকে ফিরেও থাকবে। তার জন্য ভগবানের জন্য করবে সব সময়। সামনে কার্তিক মাস আসছে, দামোদর মাস আসছে, নিয়ম মাস যাকে বলা হয়, খুব সুন্দর করে নিয়ম পালন করে ভগবানের ভজন সাধন ইত্যাদি করতে থাকবে। আজকে একাদশী, হ্যাঁ আজকে তো একাদশী, চেষ্টা করবেন যেন সবাই একাদশীর ব্রত ইত্যাদি পালন করতে পারেন। একাদশীর ব্রত পালন করলে কি হয় বলে? জীবের সমস্ত পাপ শেষ হয়ে যায়। আর একাদশীর ব্রত পালন করলে কি হয় বলে? গোবিন্দ তার যে আসল ভক্তি, পরাভক্তি, সেটা সেই জীবকে প্রদান করিয়া থাকে। তার জন্য তোমাকে একাদশীর ব্রত পালন করতে হবে। এই যে ভাব ভক্তির কথা বললাম, প্রেম ভক্তির কথা বললাম, এটা এমনি আসবে না। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বলে কিভাবে? বলে কিছু করো আর না করো, কমসে কম একাদশীর ব্রত করো। তুমি অন্যান্য ব্রত করো চাহে না করো, দেখো তুমি কৃষ্ণের জন্মাষ্টমী করো চাহে না করো, তুমি রাধাষ্টমী করলে করো না করলে, শিবরাত্রির উপবাস করো চাহে নাই করলে, নিত্যানন্দের জন্ম পালন, গৌরের জন্ম পালন, এগুলি করলে না হলে নাই করলে, কিন্তু তোমাকে একাদশীর ব্রত পালন অবশ্যই করা উচিত। কেন? এই একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় একটা তিথি। এই একাদশীর ব্রত পালন করলে ভগবান তার সমস্ত অপরাধ, জনম জনমের যত রকমের পাপ আছে, সমস্ত পাপকে ভগবান কি করে বলে? ক্ষমা করে, আর ক্ষমা করে তার ভক্তি প্রদান করে। আর সেই ভক্তির বলে তুমি ভগবানের সঙ্গে কি করতে পারবে? ওই সম্পর্কটা স্থাপন করতে পারবে, এমনিতে আসবে না। ঠিক আছে, চেষ্টা করবেন সবাই যেন এই একাদশীর ব্রত আমরা পালন করতে পারি। আর এভাবে যখন 1 বছর পেরিয়ে গেছে, ব্রহ্মা হঠাৎ মনে পড়লো, আরে আমি যে বাচ্চাগুলিকে চুরি করে নিয়ে আসলাম, না জানি সেই বাচ্চার কি হলো। ব্রহ্মা ব্রজের দিকে যখনই চোখ তুলে তাকিয়েছে, দেখছে কি যতগুলি বাচ্চা যেরকম ভাবে খেলা করছিল ঠিক তদ্রূপ সেখানে সেই বাচ্চা, সেই গো বাছুরগুলি ঠিক তদ্রূপ ভাবে সেখানে খেলা করছে। ব্রহ্মা এই জিনিস দেখে আবার নিজের দিকে তাকায়, সেই নিজের ব্রহ্মলোকের মধ্যে তাকাচ্ছে, তাকিয়ে দেখছে কি ওই যে চুরি করে এনেছিল বাচ্চাগুলিকে, তাদেরকেও দেখছে। ব্রহ্মা একবার নিচে তাকাচ্ছে, আবার উপরের দিকে তাকাচ্ছে, একই বাচ্চা, একই রকম চেহারা, 2 জায়গায়, সেম টু সেম। ব্রহ্মা বুঝে গেলেন, বলে সাধারণ কোনো বালক নয়, ইনি তো হলেন আমার ভগবান, ইনি তো হলেন আমাদের সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ভগবানের চরণে এসে প্রণাম করতে লাগলেন, ভগবানের চরণকে ধরে কাঁদতে লাগলেন, হে প্রভু, অপরাধ ক্ষমা করুন, আমি ভুলে গেছিলাম, আমি আপনার মায়ায় মোহিত হয়ে আপনার চরণে অপরাধ করে ফেলেছি। কিসের? বলে আমি আপনাকে পরীক্ষা করতে গেছি, এটাই অপরাধ। তার জন্য কখনো ভগবানের উপর কখনো পরীক্ষা করতে নেই, সঙ্গে সঙ্গে অপরাধ লেগে যায়। ব্রহ্মা কি করলেন? ভগবানের চরণে পড়ে কাঁদতে লেগেছেন, এই প্রভু আমায় ক্ষমা করুন, আমার অপরাধ হয়ে গেছে। এই বলে ব্রহ্মা গোবিন্দের চরণে পড়ে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু আমার অপরাধ ক্ষমা করুন, আপনার মায়া আমি বুঝতে পারি। ভগবান ব্রহ্মার দিকে তাকানো তো দূরের কথা, কানটা পর্যন্ত ফিরে তাকানো তো দূরের কথা, ভগবান ব্রহ্মার দিকে নিজের কানটা পর্যন্ত ফেরানি। কেন? মনে রাখবে, যে এই সংসারে ভগবানের ভক্তদেরকে ভগবানের থেকে দূরে সরায়, ভগবানের সবাই কিন্তু ভগবানের ভক্ত, হয়তো কেউ জানে কেউ জানে না, এটাই বলছি যে এই সংসারে যে ভগবানের কাছ থেকে জীবদের দূরে সরায়, ভগবান তার অপরাধ জনম জনম পর্যন্ত কোনোদিনও শেষ করে। আর কেউ যদি তোমাকে ধমক দিয়েও গোবিন্দের কাছে পাঠায়, বলে চল মন্দিরে যাবো,
বলে এই কোথায় যাচ্ছিস? বলে পাঠে যাচ্ছিস। চল চল পাঠে যাও। বকা দিও যদি তোমাকে পাঠে পাঠা, কীর্তনে পাঠা, মনে করবে সে তোমার পরম বন্ধু। তার জন্য কেউ যদি ভগবানের ভক্তদেরকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে ভগবান কি করে সেই ভক্তকে তার জনম জনমের যত অপরাধ আছে সেগুলি থেকে ভগবান তাকে মুক্ত করে। দেবরাজ ইন্দ্র অপরাধ করেছিল, কিন্তু ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করেননি। ব্রহ্মা আজও সেই গোবিন্দকে প্রসন্ন করার জন্য সেই ব্রজভূমিতে বসে গোবিন্দের ধ্যান করতে লাগলেন। আর এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভগবানের বিভিন্ন বাল্য লীলার কথা ইত্যাদি বর্ণন শ্রবণ করিয়ে চলছে। এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীপাঠের বলি ভক্তবৎসল ভগবান কি